শিক্ষার্থী আশা করি ভালো আছো। আজকেও আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে আমরা ইন্টারভিউ সেন্টেন্সে রূপান্তর করবো সেই বিষয়ে আজকে অবশ্য এই ভিডিওটা তৈরি করেছি। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং আমার এই চ্যানেলের পাশে থাকবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে যে বিষয়টা, যেমন কোনো সেন্টেন্সে যদি আমরা অক্সিলারি ভার্ব পাই, এই অক্সিলারি ভার্ব যদি থাকে, যেমন অক্সিলারি ভার্ব বলতে বোঝানো হয় কি বি ভার্ব। বি ভার্ব বি ভার্ব মানে am is are was were। তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড। ডু ভার্ব do, does, did। modal verb can, could, shall, should, will, would, may, might, মাস্ট। এই বিষয়গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে এবং এই অক্সিলারি ভার্বের সাথে যদি নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকে, তাহলে এই অক্সিলারি ভার্বগুলোর সাথে নট যুক্ত করে বাক্যের শুরুতে বসাই দিলে কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। যেমন হি ইজ এ গুড বয়। তাহলে এই সেন্টেন্সে দেখো কোনো ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে যে ইজ একটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে বসাতে হবে, যেমন ইজেন্ট। এবং প্রিয় শিক্ষার্থী আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে যে সবসময় আমরা সেন্টেন্সের শুরুতে কিন্তু শর্ট ফর্মগুলো লেখার চেষ্টা করব। যেমন ইজেন্ট হি এ গুড বয়, শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্নটা দিতে হবে, কারণ আমরা যত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হচ্ছে যে হি ইজ এ গুড বয়, ইজন্ট হি এ গুড বয়। তাইলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পেরেছি। এবং প্রত্যেকটা সেন্টেন্সে যদি এই অক্সিলারি ভার্বের যে কোনো একটা থাকে, তাহলে সবগুলোই কিন্তু এই নিয়মেই কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। এবং 2 নম্বর নিয়মগুলো হচ্ছে কোন সেন্টেন্সে যদি 2 নম্বর হচ্ছে বলছে কোন সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বগুলো থাকবে, অক্সিলারি ভার্ব প্লাস নট বা নো, নেভার এগুলো যদি থাকে, তাহলে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে বা অক্সিলারি ভার্বের পরে যে নটটা আছে বা নেগেটিভ যে ওয়ার্ড আছে সেটা বাদ দিতে হবে। যেমন হি ইজ নট এ ব্যাড বয়, ব্যাড বয়। তাহলে এখানে যে নট আছে আর এখানে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বটা শুরুতে আসবে। ইজ হি এ ব্যাড বয়। তাহলে কি কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে নট বা নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটাকে বাদ দিয়ে শুধু অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে যদি বসায় দিই, তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। নট বা নেগেটিভ ওয়ার্ড রাখা যাবে না। কিন্তু নেভারের ক্ষেত্রে, যেমন আই শ্যাল নেভার গো দেয়ার, এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব আছে শ্যাল, এই শ্যালটা শুরুতে চলে আসবে। শ্যাল আই নেভার, নেভারের পরিবর্তে এভার গো দেয়ার। আসুন শ্যাল আই এভার গো দেয়ার, এভাবে আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করতে পারবো। এবারে
এবারে 3 নম্বর নিয়মে আমরা বলবো যে কোনো সেন্টেন্সের যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে এস বা ইএস বাদ দিয়ে ডাজ নট বসাতে হবে শুরুতে। ডাজেন্ট এস বা ইএস না থাকলে শুরুতে ডন্ট বসে, এবং ভার্ব পাস্ট হলে শুরুতে ডিডেন্ট হবে, এবং পাস্ট ফর্মকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। যেমন হি প্লেজ ফুটবল, তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে তাই শুরুতে ডাজন্ট বসবে। ডাজন্ট হি, এবং এস বাই এসটা সেন্টেন্স থেকে বাদ যাবে। প্লেজ থেকে প্লে হবে, আর ফুটবল নোট অফ ইন্টারোগেশন চিহ্ন হবে। এবং 4 নম্বর নিয়মে বলা হয়েছে কোনো সেন্টেন্সে যদি শুরুতে এভরি যুক্ত ওয়ার্ড থাকে, তাহলে এটা পরিবর্তে হু, এবং ভার্বের সাথে এস বাই এস থাকলে হু ডাজ নট বসবে। যেমন এভরি বডি লাভস হিম, তাহলে এই এভরি যুক্ত ওয়ার্ড এখানে কিন্তু পুরোটাই বসে যাবে, তাহলে এটা পরিবর্তে বসাতে হবে হু, এবং ভার্বের সাথে এস বাই এস আছে তাই ডাজ নট বসবে। হু ডাজন্ট লাভ হিম, এটা। এবং কোনো সেন্টেন্সে যদি নো যুক্ত ওয়ার্ড থাকে, নাম্বার 4, কোনো সেন্টেন্সে নো যুক্ত ওয়ার্ড থাকলে হু প্লাস বাকি অংশ। যেমন নোবডি লাভস হিম, তাহলে এই নো যুক্ত ওয়ার্ডের পরিবর্তে শুধু হু বসবে, হু, আর এদিকে যা যা আছে সব ঠিক থাকবে। লাভস হিম, দেয়ার নোট অফ ইন্টারোগেশন চিহ্ন হবে। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো প্রিয় শিক্ষার্থী। এবং আর কিছু রুলস আছে, অবশ্যই এগুলো মাধ্যমে আমরা কোনো সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং নতুন ভিডিও পেতে আমার সঙ্গে বা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে।